গুড ইভিনিং বন্ধুরা। আজ আমরা জানবো উদ্ভিদের প্রোটেক্টিভ টিস্যু বা রক্ষাকারী যে টিস্যুগুলো আছে সেগুলো সম্বন্ধে। তো এই রক্ষাকারী টিস্যু বা প্রোটেক্টিভ টিস্যুর কাজ কি? না উদ্ভিদের ভেতরের অংশকে বাইরের ক্ষতি থেকে রক্ষা করা। ঠিক আছে, প্রথমে বলি কি না এপিডার্মিস সম্পর্কে। ঠিক আছে, দু ধরনের হয়, একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে কি কর্ক। তো প্রথমে আমরা যদি এপিডার্মিস সম্বন্ধে বলি, তো এপিডার্মিস কি? এপিডার্মিস হলো উদ্ভিদের সব থেকে বাইরের আবরণ, যেমন কি গাছের পাতা, কাণ্ড ও শিকড়ের বাইরের দিকে যে স্তর থাকে বা স্তর যে এক স্তরের কোষ থাকে, সেটাকে আমরা কি বলি না এপিডার্মিস বলি। তো এপিডার্মিসের কোষগুলো কি হয়, খুব ঘনভাবে সাজানো থাকে, তাই এর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না। এটি কি না উদ্ভিদকে ধুলো, জীবাণু, অতিরিক্ত তাপ এবং আঘাত থেকে রক্ষা করে। পাতার এপিডার্মিসে একটি মোমের মতন স্তর থাকে, যাকে কিউটিকল বলে। এখান থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই কিউটিকল কি করে না গাছ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে বাধা দেয়। ঠিক আছে, তো পাতার এপিডার্মিসে ছোট ছোট ছিদ্রও থাকে, যাদের কি বলে না স্টোমাটা বলে। এই স্টোমাটার মাধ্যমে গাছ শ্বাস নেয় এবং সালোকসংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। একই সঙ্গে এই এপিডার্মিসের মধ্যে যে স্টোমাটা আছে, সেই স্টোমাটা দিয়ে কি না জলীয় বাষ্প বেরিয়ে যায়। ঠিক আছে, আর শিকড়ের যে এপিডার্মিস আছে, শিকড়ের এপিডার্মিস আবার ছোট ছোট রুট হেয়ার থাকে। এই রুট হেয়ার মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে। এরপর আমরা কি আসি না কর্কে। কর্ক কি না গাছ যখন বড় হতে থাকে তখন কাণ্ডের বাইরে যে পুরনো এপিডার্মিস নষ্ট হয়ে যায়, তখন তার জায়গায় তৈরি হয় কর্ক। ঠিক আছে, তাহলে কর্ক হলো কি না মৃত কোষ দিয়ে তৈরি এক ধরনের রক্ষাকারী টিস্যু। এর কোষগুলোর দেয়ালগুলো কেমন হয় না সাবেরিন নামক পদার্থ দিয়ে থাকে, যা কি জল ও বাতাস সহজে ভেতরে ঢুকতে দেয় না। ঠিক আছে, তাহলে কি করে না কর্ক গাছকে কি না অতিরিক্ত গরম, ঠান্ডা, আঘাত এবং জল হারানো থেকে রক্ষা করে। যেমন গাছের কাণ্ডের শক্ত ছাল আসলে কর্ক দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই। পরের ভিডিওতে আমরা জানবো জাইলেম টিস্যু সম্বন্ধে। ঠিক আছে।